হ্যালো এভরিওয়ান, তো আজকে যাব আমরা আবার বিয়ে বাড়িতে। এখন বিয়ের সিজন পড়েছে, তো তাই খালি বিয়ে বাড়িই খেয়ে যাচ্ছি। তো বিয়ে তো হয়ে গেছে, আজকে ছিল রিসেপশন আর ছিল আমাদের এখানে মানে গ্রামের বিয়ে বাড়িতেই। তো সেই জন্য আমরা এইদিকে রেডি হতে শুরু করলাম। তো ভাবলাম শাড়ি পরে যাব, কিন্তু যে গরম করেছে ওই গরমে আর ইচ্ছে করছে না, আর গ্রামের তো পাশে বাড়ি, সেই জন্য আর ইচ্ছে করছিল না। তো ভাবলাম খালি খাওয়া দাওয়া করে চলে আসবো। তো তাই রেডি হচ্ছিলাম। ওইদিকে আমার বড় রেডি হচ্ছিল, ও তো রেডি হয়েই গিয়েছে। আর ছেলেদের রেডি হতে সময় লাগে না। আর এখন দেখো প্রায় 8টা বাজে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি নিজেও রেডি হয়ে গেলাম। তো এইদিকে দেখো আমাদের পুচকিগুলো ওরাও রেডি হয়ে এসে বসে আছে। ওরা আমাকে বলছে কাকি তাড়াতাড়ি চলো। তো ওরা আর ধৈর্য ধরতে পারছিল না। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে আমি, আমার বড় জা আর বাচ্চাগুলো আর আমার বর 5 জনে মিলে গেলাম, আর সাথে আমার বোনও ছিল। তারপরে দেখো এদিকে বিয়ে বাড়িতে চলে এলাম নতুন কনেকে দেখার জন্য। তো ও কিছুতেই আমি দেখতে পারছিলাম না ওর মুখটা। দেখো কিভাবে নিচের দিকে তাকিয়ে আছে। ওকে বলছিলাম মাথা তুলতে, কিন্তু তুলছিল না। নতুন বউ তো একটু লজ্জা পাচ্ছিল। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে খেতে। এখানে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, আর বাচ্চাগুলোও বলছিল খাবো খাবো। তো তাই ভাবলাম ঝটপট করে খাওয়া দাওয়াটাই সেরে ফেলি। তারপর আমরা খেতে বসে পড়লাম। আর আজকের খাওয়ার মেনুতে ছিল সাদা ভাত, ডাল, কাঁঠাল চিংড়ি, তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর চিকেন কষা ছিল, আর স্যালাড ছিল, আর সাথে ছিল দই মিষ্টি। এই সবই ছিল আজকের খাওয়া দাওয়ার মেনুতে। গ্রামের বিয়ে বাড়ি বলে কথা, তো একটু জমিয়ে খেতেই হয়। তো দেখো আমরা খেতে বসে পড়েছিলাম, আর আমরা চিকেনটাই নিয়েছিলাম। আমি বেশ চিকেন খেতে ভালোবাসি, মাছটা অত পছন্দ করি না। তারপরে দেখো এদিকে রসগোল্লা খেতে এত আমি বেশি ভালোবাসি, মিষ্টি খেতে আমি তো মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি। তো সেই জন্য আমি দুটা চেয়েছিলাম, কিন্তু আমাকে 3টা মিষ্টি দিয়ে দিয়েছিল। তো একটা আমি আমার বরকে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করেই চলে আসবো বাড়িতে, ওখানে থাকিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম। আর ভীষণ ঘুম পাচ্ছিল, তো তাই ভাবলাম যে বাড়ি চলে যায়, আর গিয়ে বাড়িতে আরাম করে ঘুমাবো। সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।